ভারতের ১২টি যে পারমাণবিক ওয়ারহেড মোতায়েন করলো, মানে সক্রিয় করলো, কি কারণে? এই যে ভারতের প্রতিরক্ষা নীতিতে, ভারতের সামরিক নীতিতে একটি মারাত্মক পরিবর্তন আনলো। সেইজন্য কিন্তু আপনাদের বারবার বলি, ভারত কিন্তু চাণক্য নীতির দেশ। ওই যে বাংলাদেশ দিয়ে খোঁচাইতেছে, ভারত কিন্তু বুঝে গেছে যে এই যে খোঁচাইতেছে, চুলকাইতেছে, খামচাইতেছে, যারা ছিঁড়তে পারবে না মুরগির পাখা, তারা বাঘের সাথে আসছে পাছাড় ধরতে, মানে ভারতের সাথে। ভারত কিন্তু বুঝে গেছে যে তাকে আসলে কে এদের পিছনে খোটা। ভারত কিন্তু তাদেরকে ভয় দেখাচ্ছে। ঠিক আছে? ভারত তাদেরকে ভয় দেখাচ্ছে। সেই জন্য পারমাণবিক ওয়ারহেড প্রস্তুত রেখেছে। এইবার আসি পৃথিবী হঠাৎ করে কেন যুদ্ধের দিকে যাচ্ছে বা গিয়েছে। প্রথমত, আগে কিন্তু যুদ্ধটা আফগানিস্তানে সীমাবদ্ধ ছিল। অনেকে ভেবেছে এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে বা সোভিয়েত ইউনিয়ন সরে গেলে ঝামেলা শেষ। প্রথমে বলো সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে গেলেই শেষ হবে। সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে যাওয়ার পরে যুদ্ধ শেষ হয় না, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে। সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অনেকে মনে করলো কুলহার শেষ হয়ে যাবে, ঠান্ডা যুদ্ধ শেষ, কিন্তু হয়নি। যুদ্ধ আবারও চলমান। মধ্যপ্রাচ্য তছনছ হয়ে গেল। যারা মানুষকে সাদকা দিত, জাকাত দিত, তারা এখন সদকা খেয়ে বেঁচে থাকতে হয়। যারা মানুষকে লাইনে দাঁড়িয়ে খাদ্য দিত, সেই ইরাক, লিবিয়া, তারা এখন লাইনে দাঁড়িয়ে খাদ্য খায়। উদ্বাস্ত হয়ে যারা পৃথিবীতে ধনী রাষ্ট্রগুলোর মানুষ এখন উদ্বাস্ত হয়ে ইউরোপে চলে যাচ্ছে। সেই যুদ্ধ আস্তে আস্তে ছড়তে ছড়তে কোন দিকে চলে আসছে? অনেকে আমাকে বলেছিল, বামপন্থীরাও, এমনকি জামাতপন্থীরাও বলেছিল, ইরানে নাকি কোনোদিন ইসরায়েল এবং আমেরিকা হামলা করবে না। আমি বলেছিলাম হামলা করবেই 2 দিন আগে আর পরে। এই তো 3 বছর আগে আমার সাথে বিতর্ক হতো, বামপন্থীদের সাথে, জামাতিদের সাথে। তারা বলছে না, ইরানকে কোনোদিন হামলা করবে না, ইসরায়েল এবং কি আমেরিকা কোনোদিন হামলা করবে না। হামলা কিন্তু হয়ে, আমি বলেছি তাদের, আমার এই ভিডিও তারা শুনতেছে এখন। যুদ্ধ কিন্তু হয়ে গেছে এবং হচ্ছে এবং এটা হবে। সেই যুদ্ধকে আবার, এই যুদ্ধ থেমে গেলে আরেক যুদ্ধ তৈরি করার জন্য তারা কিন্তু ক্ষেত্র প্রস্তুত হয়ে গেছে। কিভাবে? পাকিস্তান আফগানিস্তান ঠোকাঠুকি লেগে গেছে। মানে আরেকটা মেসের কাঠে আরেক জায়গায়, মানে চুলো আরেক জায়গায় জ্বালিয়ে রাখা হয়েছে। চুলো নিভানো হয় নাই, যুদ্ধের চুলা নিভানো হয় নাই, ওইখানে জ্বালিয়ে রেখেছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েল, আমেরিকা, ইরান চলতেছে। বাংলাদেশও চুলকাইতেছে ভারতের সাথে। তাইওয়ান দাঁড়ানো, ঢালমে কুস্তো কালা হায়। এই কারণেই 12টা ওয়ারহেড পারমাণবিক বোমা সক্রিয় করে রেখেছে ভারত। ভারতের কাছে কোনো না কোনো তথ্য চলে এসেছে। মানে আপনি মনে রাখবেন, ওই যে জামালপুরের একটা গল্প আছে, নটি মাগির ভাইল রান্দে মুরগি কয় ডাইল। অর্থাৎ ছলের অভাবে না, তার কথা বিশ্বাস করা যাবে না। যুদ্ধ যত চারিদিকেই দেখেন, ভারত বুঝে গেছে তাকে নিয়েও কোথাও না কোথাও ষড়যন্ত্র হচ্ছে। ভারত এটা বুঝে ফেলছে, ইরান যুদ্ধ হচ্ছে, আফগানিস্তান পাকিস্তান যুদ্ধ হচ্ছে, বাংলাদেশ দখলে নিছে। ভারতকে নিয়েও কোথাও কোনো না কোথাও কেউ না কেউ গেম খেলতেছে। ভারত সেগুলো বুঝে গেছে। তার জন্য প্রথমে তারা কি করেছে, ভারত রাশিয়ার সৈন্য যেদিন ভারতে এসেছে, আপনারা জানেন কিনা জানি না, আমার যারা দর্শক তারা অন্তত অনেকেরই জানার কথা, আমি এটা এর আগে বলেছি। ভারত কিন্তু এই মুহূর্তে রাশিয়ার সাথে সামরিক চুক্তি করে ফেলেছে। ভারতের সাথে যুদ্ধ মানে রাশিয়ার সাথে যুদ্ধ। এটা ওই যে সৌদি আরব আর পাকিস্তানের চুক্তি না, পিতপিত খেলা না। মানে যদি সত্যি ভারতকে কেউ আক্রমণ করে, সেটা রাশিয়ার যুদ্ধ হিসেবে বিবেচিত হবে। আবার কেউ যদি রাশিয়ার সাথে যুদ্ধ করে, সেটা ভারতের সাথে যুদ্ধ বিবেচিত হবে। এটা সৌদি আরব আর পাকিস্তান না, আফগানিস্তান আর পাকিস্তান যখন লাগবে, সৌদি আরব বলবো আমি কিছু জানি না। ঠিক আছে? অথবা ইরান আর সৌদি আরব যখন একে অপরের উপর বোম মারবে, পাকিস্তান বললো আমি তো কিছু জানি না, এটা তো আমার ভাই। ওটাও কিন্তু চলবে না। রাশিয়ার সৈন্য 5,000 অথবা 6,000, আমার এক্সাক্ট ফিগার মনে নাই, 5,000 অথবা 6,000 সৈন্য, সামরিক পোশাক পরা সৈন্য অলরেডি ভারতে অবস্থান করতেছে এই মুহূর্তে। সেটা 2 মাস বা 1.5 মাস আগের ঘটনা, 1.5 মাস আগের ঘটনা সম্ভবত। আর এখন এই 2 মাস না যেতেই 12টি ওয়ারহেড সক্রিয় করা, সামাজদার কে লিয়ে ইশারা ভি কাফি। তার মানে ভারত বুঝে ফেলেছে পৃথিবীর কোথাও না কোথাও বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। মানে বড় না, ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এটা ভারত বুঝে গেছে।
তাই ভারত, যে ব্যক্তি কোনোদিন কারোর সাথে ঝগড়া করে না, মানে তার কুচল গালেই ঝগড়া করে না, সেই লোক যদি লাঠি সোটা তার বাড়িতে দারোয়ান রাখা শুরু করে, তার বাড়িতে মানুষজন আনা শুরু করে, তার বাড়িতে দাও বটি আনা শুরু করে, বল্লম ফালা আনা শুরু করে, তাহলে কি বুঝবেন আপনি? কারণ তার তো যুদ্ধ করার কথা না, কিন্তু সে বুঝে গেছে যে যে আই এম দ্য নেক্সট। মানে মনে করেন ঝড় বৃষ্টি, যারা কৃষক তারা কিন্তু বুঝে কোন দিকে বৃষ্টি, কোন দিকে মেঘ জমলে, পূব আকাশে মেঘ জমলে কি হবে, পশ্চিম আকাশে মেঘ জমলে কি হবে, এটা কিন্তু কৃষক যারা তারা বুঝে ফেলে। ওটা আপনি আমি বুঝবো না। গ্রামের অশিক্ষিত কৃষকটা যে লিখতে জানে না, ঢেরা মারে ঢেরা, সেই লোক কিন্তু আকাশের মেঘ দেখে বলে দিতে পারে এতক্ষণ পর বৃষ্টি হবে, সে বুঝে ফেলে। দেখুন আমরা গ্রামে যখন যাইতাম কোথাও বেড়াইতে, বা আমার নানি বাড়ি বা অন্যান্য জায়গায় গ্রামে, একেবারে গ্রামে যেতাম, দেখতাম যে চকচকা দিন, সূর্যের আলো দেখা যাচ্ছে, সব ঠিক আছে, এক গৃহস্থ বললো এই খ্যার তুলে ফেল, এই ধান উঠাই ফেল, এই গম উঠাই ফেল, তবে এই গরু বাছুর নিয়ে আয়। রোদ, আমাকে কি ব্যাপার, কি হয়েছে? বলতো যে এই যে ঝড় আসবে, বৃষ্টি আসবে। দেখতাম আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যেই ধুমছে বৃষ্টি। এগুলো আমরা দেখেছি। এর মূর্খ মানুষ, শিক্ষিত লোকের এটা জানে না। এটা শিক্ষার সাথে সম্পর্ক, এটা হলো অভিজ্ঞতার সম্পর্ক। তেমনি এ ভারত বুঝে গেছে যে পূব আকাশে বা পশ্চিম আকাশে বা উত্তর আকাশে বা দক্ষিণ আকাশে বা ঈশান কোণে মেঘ জমেছে, দাল মে কুছ কালা হয়। তাই সে পারমাণবিক ওভারহেড সক্রিয় করে ফেলেছে, পানিপথকে বুঝিয়ে দিয়েছে আইসনের দিক দিয়ে। তাহলে কিন্তু ছাড়বো 2টাই দিক, আইসনা আকাশ পথে ছাড়বো 5টা, আর 7টা রেডি রাখছে আশেপাশের জন্য। সবাইকে সতর্ক করেছে। সে চীনকে সতর্ক করেছে, না আমেরিকাকে সতর্ক করেছে, না ফ্রান্সকে সতর্ক করেছে, নাকি ব্রিটেনকে সতর্ক করেছে, আমরা জানি না। কারণ আমার ধারণা যে নিকট ভবিষ্যতে, এখনই নয়, নিকট ভবিষ্যতে, যেটা আমি বলে আসছি বারবার, যে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক ভালো হয়ে যাবে। এও বলেছি যে আওয়ামী লীগের সাথেও আমেরিকান সরকারের সাথে সম্পর্ক ভালো হয়ে যাবে। তখন দেখবেন বাংলাদেশে কিভাবে আমেরিকার বিরুদ্ধে ঘন ঘন মিছিল হয়। এখন কিন্তু তারা গীতর গোস্তান মিছিল করে না। এখন কিন্তু আমেরিকা ঘাঁটি করলেও মিছিল করে না। এখন কিন্তু আমেরিকার কথায় 60 কোটি টাকা দামের জাহাজ সমুদ্র বন্দর চিটাগাং থেকে ফেরত গেলে কেউ প্রতিবাদ করে না, বামপন্থীরাও না, মৌলবীরা তো দূরের কথা। কিন্তু যখনই দেখবেন আওয়ামী লীগের সাথে প্রীতি হয়ে যাবে, আমেরিকা প্রকাশ হয়ে যাবে, তখনই দেখবেন মসজিদ গরম হয়ে যাবে, মাজার গরম হয়ে যাবে, মাদ্রাসা গরম হয়ে যাবে। দেখবেন ওই চিঙ্কু মামেরা নড়াচড়া শুরু করে দেবে। দেখবেন বাইতুল মোকাররমের সামনে মৌলবীরা মিছিল করবে, পল্টনে বামপন্থীরা মিছিল করে, শাহবাগের আধা বাম, মধ্য বাম, এরা এসে চিকরা চিকরি কত সভা সেমিনার দেখবেন। এখন কিন্তু নীরব। অলরেডি দেশ কিন্তু এখন আমেরিকার গোলামি করতেছে, কিন্তু এখন কেউ কথা বলে না। কিন্তু যেই না ভারতের সাথে সম্পর্ক ভালো হবে, যেই না আওয়ামী লীগের সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে আমেরিকা, দেখবেন মিছিলকে আগে বলে, তখন আমেরিকার বিরুদ্ধে মিছিল শুরু হয়ে যাবে। এখন কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করে না বাংলাদেশে। আপনি দেখেছেন ইরানে যে হামলা চালিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশে কয়টা মিছিল হয়েছে? ইহাকেই বলে রাজনীতি। তো ভারত, আমি যে শিরোনামটা দিয়েছি যে ভারতের 12টি পারমাণবিক ওভারহেড সক্রিয় করা কিসের ইশারা, কার বিরুদ্ধে ইশারা? আমার ধারণা সেটা হতে পারে আমেরিকার জন্য, হতে পারে সেটা চায়নার জন্য, হতে পারে সেটা ফ্রান্সের জন্য, হতে পারে সেটা ব্রিটেনের জন্য। কারণ পারমাণবিক বোমা দিয়ে আপনি কার সাথে যুদ্ধ করবেন? এই 5টা দেশ ছাড়া আর কোনো দেশ তো না। রাশিয়ার সাথে তো ভারত যুদ্ধ করবেই না, তার সাথে তো নিজেই সামরিক চুক্তি করে রাখছে। তাহলে রইল 4টা, চীন সহ। আমার কেন যেন মনে হচ্ছে এই যে এত ঘোরাফেরা দেখতেছেন, শেষে মনে হয় তাইওয়ান নিয়ে, যেমন এখনো আমার সাথে অনেকে একমত হয় না, ঠিক যেমন ইরান নিয়ে একমত হয় নাই যে এখানে যুদ্ধ হতে পারে ইরানের ভূমিতে। আমার কেন যেন এখন মনে হচ্ছে তাইওয়ানে কোনো ঘাপলা হবে, ফাইনালি তাইওয়ানে কোনো ঘাপলা হবে। আমেরিকা কিন্তু কোনো সন্দেহ নাই, কেউ কেউ মনে করে আমেরিকা ভারতকে ভাঙতে চায়, কোনো সন্দেহ নেই। কিন্তু আমেরিকার জন্য ভারতের চাইতে বড় শক্তি এবং শত্রু চায় না। কারণ সে ভারতকে যখন তখন তার মতো করে কোনো না কোনো ভাবে ভারতকে ম্যানেজ করতে পারবে। কিন্তু চাইনার ব্যাপারে কিন্তু অন্ধকারে আমেরিকা। তাইওয়ান নিয়ে মনে হয় কোনো কিছু হতে যাচ্ছে। তার কারণে আমার ধারণা এই ভারত পারমাণবিক ওয়ারহেড সক্রিয় করেছে। কারণ ভারত যুদ্ধে সংযুক্ত হোক বা না হোক,
হতে পারে চায়না আমেরিকা কোনো ঝগড়া লেগে গেল, তখন সেই যুদ্ধের গতি, মানুষের দৃষ্টি ভিন্ন দিকে নেওয়ার জন্য ভারতে কেউ কেউ সমস্যা সৃষ্টি করতে পারে। সেটা খোদ আমেরিকাও করতে পারে, চায়নাও করতে পারে, অথবা দুই দেশই করতে পারে, অথবা থার্ড পার্টি করতে পারে, অন্য কোনো দেশও করতে পারে। সেই জন্য আমার মনে হয়, এবং সেই থার্ড পার্টি পাকিস্তানের মুরদেই গোলাবে না। পাকিস্তানের যদি ক্ষমতা থাকতো ভারতকে কিছু করার, ৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য বহুভাবে ভারতকে চেষ্টা করেছে ক্ষতি করা, পারেনি, পারবেও না। পাকিস্তানি বরং ভিখারিস্তানে পরিণতি হয়েছে ভারতের কূটনৈতিক তৎপরতা। যদি সরাসরি যুদ্ধ করে পাকিস্তান ভেঙে যাবে, ৩ টুকরা হয়ে যাবে সাথে সাথে। আর এখন তো আগে হয়তো ২ টুকরা, এখন হবে ৩ টুকরা। কিভাবে ২ টুকরা? মানে বেলুচিস্তান আলাদা হয়ে যাবে, তো হইতেই। এখন যদি যুদ্ধ লাগে, আফগানিস্তানের সাথে বাংলাদেশের, সরি, আফগানিস্তানের সাথে ভারতের যে সম্পর্ক, কাবুল দিল্লির যে সুসম্পর্ক, তালেবান সরকার, তালেবানের আমিরাত শাহী এবং ভারতের নরেন্দ্র মোদী সরকারের সাথে যে সম্পর্ক, যে সৌহার্দ্য, কারণ তালেবানেরাও আফগানিস্তানের সাথে যে অঞ্চল পাকিস্তান সেটা দখলে নিয়ে নিবে, নিশ্চিত, ঠেকাইতে পারবে না। তাহলে পাকিস্তান ৩ টুকরা হয়ে যাবে এই মুহূর্তে যদি যুদ্ধ লাগে। তাই পাকিস্তান যুদ্ধে যাবে না। পাকিস্তান সেই ক্ষমতা নাই, যুদ্ধ করতে অনেক টাকা লাগে, অনেক কষ্ট লাগে। যে বাংলাদেশের বাঙ্গুরা বর্ডারে যে চেতাচেতি, খেতা খেতে, ওই যে কুদাকুদি নাচানাচি করতেছে, এরা জানে না যুদ্ধ করতে প্রতি সেকেন্ডে কত টাকা লাগে, তাই ফালাফালি করতেছে। না খায় মরার শখ হয়ে গেছে বাংলাদেশিদের, তাই ভারতের সাথে গুতাগুতি শুরু করে দিয়েছে। কিন্তু ভারত বারবার চুপ করে আছে, কিন্তু যেদিন গুতাটা মারবে বাংলাদেশকে, বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে, পরিণতি খুব খারাপ হয়ে যাবে, এরা বুঝতেই পারতেছেন। তাহলে কি দাঁড়াইলো? মানে আমার আলোচনার যে ফলাফল, সেটা হচ্ছে যে ভারতের এই ইশারা হচ্ছে পরাশক্তিগুলোর বিরুদ্ধে। ভারতের এই ইশারা হচ্ছে আরেকটা হইতে পারে যে তোমরা যারা যারা ভাই দূরে যুদ্ধ করো মহাশক্তির, আমার সাথে ডিস্টার্ব করো না। যদি আমারে ডিস্টার্ব করো তাহলে কিন্তু আমি আমার কাম আমি করে ফেলবো, মানে পারমাণবিক ওয়ারহেড। আর মনে রাখবেন, পরাশক্তিগুলো এই পারমাণবিক ওয়ারহেডকেই ভয় পায়, আর কোনো কিছু ডরায় না। তারা আকাশপথ ডরায় না, তারা পানিপথ, কোনো পথই ডরায় না, তারা একটাই ভাবে পারমাণবিক ওয়ারহেড। আর ইরানের পারমাণবিক কোন শক্তিই নেই, ক্ষমতাই নেই। ইরানের যদি সক্ষমতা থাকতো তাইলে এদের পালে পালে দলে দলে মারা যাইতো না। আপনাদের বলেছিলাম না, যখন যুদ্ধ শুরু হলো বললাম না এই যুদ্ধ থামবে না, কেউ আমার সাথে অস্বীকার করেছে। কয়ে ফরিদ কি বুঝে, শেখ ফরিদ কি জানে, হুদাই এগুলো হয়। আমি বলেছি, যখন আপনারা বললেন এই যে সৌদি আরব আসতেছে, ইরান আসতেছে, কি পাকিস্তান আসতেছে, ভারত যাইতেছে, কোনোদিনই যুদ্ধ থামবে না। এই যুদ্ধ থামার জন্য শুরু করা হয় নাই। এই ইসরায়েল ইরানের যুদ্ধ থামানোর জন্য না, এটা শুরু করার, যুদ্ধের শুরু। এই যুদ্ধ চলমান, চলতেই থাকবে কন্টিনিউয়াস। এটা দেখবেন কি, এটা যুদ্ধের চুলা এখানে রাখতেই হবে, কোথাও না কোথাও তো আগুন রাখতে হবে। আগুন যদি নিভাই দেন পর আগুন জ্বালানোর জন্যই তো আপনাকে অনেক কষ্ট করতে হবে, সেই জন্য সবসময় একটা আগুন জ্বালিয়ে রাখতে হবে। এটা হচ্ছে চমৎকার একটা চুলা যুদ্ধের জন্য ইরান, সেটা জ্বালিয়ে রেখেছে, জ্বালানো থাকবে। আজকে দেখবেন চুপ থাকবে, 2 দিন চুপ থাকবে, 3 দিনের দিন মারবে, 9 দিন চুপ থাকবে, 10 দিনের দিন মারবে, 100 দিন চুপ থাকবে, 101 দিনের, এইভাবে চলতেই থাকবে। তলে তলে আমেরিকা এবং ইসরায়েলের তাদের যে মাস্টার প্ল্যান, সেটা তারা এগিয়ে নিয়ে যাবে, ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাবে, এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। ইরানের অস্তিত্ব থাকবে। আপনি যতই দোয়া করেন, সাদ্দামের জন্য কোটি কোটি মুসলমান দোয়া করছেন, 5 পয়সার কাছাকাছি নেই। আর ইরানের জন্য তো দোয়া করেনই নাই, কয়টা ফেসবুকে পোস্ট দিয়েছেন। আর ওই সাদ্দামের বেলায় যেরকম যে মিছিল মিটিং করছেন, তার 100 ভাগের 1 ভাগ মিছিল হয়েছে। যত গায়েবানা জানাজা আমাদের ভাবির পোলা শিবিরেরা জামাতেরা করুক, ইসলামে গায়েবানা জানাজাই নাই। কিন্তু গায়েবানা ইরানে এতদিনে জানাজা করতেছে, মানে যার গরু সে কয় পাঞ্জা, পরশুরে কয় বছর বিনি। বাংলাদেশের জামাত শিবির খমেনির জানাজা শেষ করে ফেলছে, এতদিনে ইরান করতেছে। তা আবার আগামীতে মহরম মাসে করবে, বুঝতে পারছেন? আর ইসলামে মহরম নাই, বাংলাদেশের সুন্নি ইসলামে মহরম নাই। ওগুলো নাকি বেদাত, কুফরি, ওটা শিয়াদের অনুষ্ঠান। যাই হোক, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? ইরান কিন্তু আসলে না, ইরানের অস্তিত্ব নাই। ইরান ফক ফক। আপনারা আমার গালি দিচ্ছেন না, যতই আপনি মনের মাধুরী মিশে চেষ্টা করেন, ইরানকে রক্ষা করতে পারবেন না। ইরান ভ্যানিশ, কিছুই থাকবে না, ফক ফক হয়ে যাবে, টেরই পাবেন না। যেই দেশের টেলিভিশন হ্যাক করে ফেলে, যেই দেশের সরকারি টেলিভিশন আরেক দেশ হ্যাক করে, যেই দেশের A to Z, মানে টপ লিডার থেকে একেবারে শেষ A to Z সব মেরে ফেলে, তারপরেও আপনি জিতাইতে চান? আপনাদের একটু ভাই আবেগ দিয়ে যুদ্ধ হয় না ভাই, জজবাদে বেশি দিন যুদ্ধ চলে না,
শক্তির দরকার আছে, ক্ষমতার দরকার আছে। কেন এগুলা পারবেন না ইরানকে ঠেকাইতে? ওই যে বার্ট্রান্ড রাসেল বলেছিলেন যে সমাজতন্ত্র টিকবে না কারণ আমেরিকা চায় নাই। কালকে আমি নামটা বলছিলাম দুইজনের, আইনস্টাইন এবং বার্ট্রান্ড। পরে দেখি আমার নোট খাতায় দেখলাম লেখা আছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল এই কথা বলেছিলেন যে আমেরিকা চায় না তাই সমাজতন্ত্র টিকবে না, তাই পৃথিবীতে সমাজতন্ত্র বিদায় নিতে হবে। মানে সমাজতন্ত্র ভালো মন্দ, জনতার উপকারী, মানুষের উপকারী, মানবিক ইত্যাদি ইত্যাদি, বা মানবিক নয়, এগুলো বিতর্কে আমি গেলাম না। তিনি বলেছেন, মানে তিনিও বলেছেন, কোনো বিতর্কে বলছেন আমেরিকা চায় না তাই থাকবে না। তো ইরান আমেরিকা চায় না তাই ইরান থাকবে না, বক্তব্য ক্লিয়ার যে খোমেনি শাসন থাকবে না, ইরান চায় না তাই থাকবে না। আমেরিকা চায় না তাই থাকবে না, ইরান থাকবে না। ইসরায়েল চায় না তাই, আমি আপনাকে বলে দেই, ইসরায়েল চায় না ইরান থাকুক। বার্নার্ড শো বলেছিলেন আমেরিকা চায় না তাই সমাজতন্ত্র থাকবে না। আমি বলে শেখ ফরিদ বলে দিলাম ইসরায়েল চায় না তাই ইরান থাকবে না, মানে খোমেনি, ইরান না, খোমেনি শাসন থাকবে না, ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হয়ে গেছে। এখন তলে পরে যদি আপনি বলেন আমি সিমটি মারছি দিচ্ছি, সেটা আলাদা কথা। সেটা আপনি আত্মপ্রবঞ্চনায়, আপনি সেই আত্মপ্রবঞ্চনা আপনি গ্রহণ করতে পারেন, সেটা আপনার ব্যাপার। আপনি মনে মনে মন কলা খাইতেই পারেন। ইসরায়েল চায় না তাই ইরান টিকতে, খোমেনি শাসন থাকবে না, সোজা কথা। ইরান চায় না, ইসরায়েল চায় না তাই লেবাননে হিজবুল্লাহ থাকবে না, সিরিয়ায় হিজবুল্লাহ থাকবে না, থাকেনি। ইসরায়েল চায় না তাই গাজাতে আপনি টিকতে পারবেন না, বক্তব্য ক্লিয়ার। এনে যুক্তি, মানবতার প্রশ্ন। আর চায় না তাই হবে না। আপনার বাংলাদেশের মানজা ভাঙ্গা হাঁপানি রোগী রিকশালা লিল্লাখর মৌলবী যদি ভারত দখল করে স্বপ্ন দেখে, তাহলে ইসরায়েল এত ক্ষমতা ধর, এত টাকা, এত পয়সা, এত বিজ্ঞান, এত প্রযুক্তি, মিডিয়া তাদের হাতে, তারা চাইলে তো সেটা আপনি কিভাবে ঠেকাবেন? পারবেন না। তাহলে কি হিসাবে কি দাঁড়ালো যে ভারত আসলে এই পৃথিবীটা, আমরা যুদ্ধের মধ্যে যাচ্ছি, এখন অলরেডি আমরা যুদ্ধের মধ্যে ঢুকে গেছি, আমরা যুদ্ধের পাইপলাইনে চলে গেছে পৃথিবী। দেখেন রাশিয়াকে ওখানে ব্যস্ত রেখেছে ইউক্রেন দিয়ে। কেন ওইখানে রাশিয়া, আলাস্কাতে রাশিয়া আর আমেরিকা যুদ্ধ করতে পারে না, করে না কেন? তারা সরাসরি যাবে না, কারণ তারা জানে বড় শক্তি যখন ফাইটে যাবে তখন তৃতীয় শক্তির উত্থান ঘটবে। যেমন রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, বা রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি যখন ফাইট করলো, জাপান এত বড় শক্তি, তুরস্ক তখন এত বড় শক্তি, ফাইট করার ভিতর থেকে কে উঠে আসলো? আমেরিকা। পৃথিবীতে সুপার পাওয়ার হিসেবে চলে আসলো, পরাশক্তি হিসেবে চলে আসলো আমেরিকা। তেমনি আমেরিকা রাশিয়া কখনো সরাসরি ফাইট করবে না, তাহলে তৃতীয় শক্তির উত্থান ঘটবে। তারা এইভাবে যুদ্ধটা করবে। তবে এই যুদ্ধ শেষের কি পরিণতি হতে পারে? পরিণতি ভয়াবহ, ভয়ঙ্কর পরিণতি হবে। কোন দেশ যে মেসাকার হয়ে যাবে, পৃথিবীর বহু দেশ, পৃথিবীর কয়েকটা দেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে, মানচিত্র পাল্টে যাবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষ মারা যাবে। সেটা সভ্য দেশেরও হইতে পারে, ধনী দেশেরও হইতে পারে, গরিব দেশেরও হইতে পারে। কারণ যখন আগুন লাগে, কোথায় লাগবে, কোথায় পুড়বে, কোথায় জ্বলবে কেউ জানে না। যখন আগুন লেগে যাবে, কোথাকার আগুন কোথায় পড়ে। আপনি দেখেন ইউক্রেনে যুদ্ধ হয়েছে, সৌদি আরবের লস বুঝতেই পারেন এই মানুষ। কারণ সৌদি আরব ইউক্রেনে যুদ্ধ করেছে রাশিয়ার লোকসান করতে, কিন্তু এখানে যে তার বন্ধুবর সৌদি আরবে লোকসান হবে, এটা তো কেউ বুঝে নাই। আমি গবেষণা করে এটা বের করেছি, আপনাদের বলেছিলাম এর আগে। আপনারা দেখলেন ভেনিজুয়েলাতে কিছু ঘটলো। আসলে ভেনিজুয়েলা বলির পাঠা ইরানকে, সরি, চায়নাকে দুর্বল করার জন্য যুদ্ধ করছে। আর কত বলবো, এই ইরানকে মারতেছে দুইটা কারণে। একটা হলো ইসরায়েলকে নিরাপদ করা, মধ্যপ্রাচ্যের বাদশাদের নিরাপদ করা, পাশাপাশি চায়নাকে দুর্বল করার জন্য ইরানের উপর হামলা। ইরানও কাবাব মে হাড্ডি হয়ে গেছে। ঠিক যেমন বাংলাদেশের শেখ হাসিনার সরকার, শেখ হাসিনার সরকারের কি দোষ ছিল? এখন কি গণতন্ত্র আছে? তারা ভোট করেছে। নির্যাতন, নিপীড়ন, দুর্নীতি, মৌলবাদ চর্চা শেখ হাসিনার আমলের চাইতে এই মুহূর্তে 10 গুণ না 20 গুণ না 100 গুণ বেশি চলতেছে। কেউ কথা বলে একটু শব্দটি করে না, এখানে শেখ হাসিনাকে সরানো হয়েছে। শেখ হাসিনা এখানে আওয়ামী লীগ সরকার বলির পাঠা হয়ে গেছে। কারণ এই অঞ্চলটা এই মুহূর্তে দরকার। এই মুহূর্তে শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকলে এই যে ইসরায়েল ইরান যে যুদ্ধ হচ্ছে, বাংলাদেশে মিছিলের পর মিছিল হইতো। এই মুহূর্তে যদি ইরান সরকার, এখানে শেখ হাসিনা সরকার না থাকতো ক্ষমতায়, তাহলে পাকিস্তান আফগানিস্তান যে যুদ্ধ হচ্ছে, এটা নিয়ে উল্টো প্রতিক্রিয়া হতো। আমেরিকার বিরুদ্ধে বিশাল মিছিল হতো। আমেরিকা দুইটা জিনিস ভয়, যুদ্ধ দেখে আমেরিকা ভয় পায় না। আমেরিকা ভয় পায় পারমাণবিক বোমা, আর ভয় পায় হলো মিছিল।
এই দুইটা জিনিস দেখে আমেরিকা যুদ্ধ দেখে ভয় পায় না। আমেরিকার জন্মই যুদ্ধের মধ্যে, এর ধ্বংস হবে যুদ্ধের মধ্যে। তাই যে আমেরিকা যুদ্ধ দেখে ভয় পায় না, আমেরিকার ব্যবসায় হচ্ছে যুদ্ধ। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা হচ্ছে যে ভারত তার প্রস্তুতি নিয়ে ফেলেছে। শেখ হাসিনাকে যেটা বলতেছিলাম ভুলে গেছি, শেখ হাসিনাও এখানে আওয়ামী লীগ সরকারের বলির পাঠা হয়ে গেছে। পৃথিবীর কোন দেশের স্বার্থ রক্ষাতে শেখ হাসিনাকে উচ্ছেদ করানো হয়েছে, কারণ তাদের এখানে একটা ঘাঁটি দরকার। তাদের একটা সুদূর প্রসারে, আজ থেকে এখন না যে এখনই কিছু করবে, তাদের 20 বছর পরে, 15 বছর পরে বা 30 বছর পরে কোনো কিছু করার পরিকল্পনা আছে। সেই জন্য শেখ হাসিনা সরকার উচ্ছেদ করানো হয়েছে। এখনই করতে হবে তার জন্য, তাতে মানুষ বুঝে যাবে। কালকে যদি আমেরিকা এখানে ঘাঁটি করে কারোর সাথে ফাইট করে, তাহলে তো বুঝেই গেল সব। না, আপনি নিশ্চয়ই থাকেন 10 বছর 15 বছর পরে করবে, এখনই করবে না। সেই জন্য শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারকে। পাশাপাশি ভারতকে ভয় দেখানো হয়েছে। ভারত এগুলো বুঝে গেছে। এই শেখ হাসিনা সরকার উচ্ছেদ শুধু সেই সরকার উচ্ছেদ না, এটা ভারতের জন্য থ্রেট, হুমকি। এগুলো ভারত বুঝে গেছে। তাই ভারত 12টি ওয়ারহেড, পারমাণবিক ওয়ারহেড সক্রিয় করে ফেলেছে। যারা এগুলো মাস্টার, সারা পৃথিবীতে যুদ্ধ করে। কারণ এই ঝড়টা যখন বাক্কুল্যা বোঝেন জামাল ভাই, এরকম বাতাস এরকম ব্যস্ত সব জায়গায় লাগবে। ঝড় তুফান কোন দিকে যাবে কেউ জানে না। তাই সে আগেই প্রস্তুতি নিয়ে রেখেছে। সেই জন্যই ওভারহেড গুলো প্রস্তুতি, ওয়ারহেড গুলো প্রস্তুত করে রেখেছে, সক্রিয় করে রেখেছে। ভারত এটা বার্তা দিয়েছে, ইশারা দিয়েছে। সামাজদারকে ইশারা কাফি, তারা সতর্ক হয়ে গেছে। তারা জানে যে এটা সেই ভারত না, এই ভারত সেই ভারত না। এই ভারত নরেন্দ্র মোদীর ভারত, এই ভারত 2026-এর ভারত। সে তাকে ব্লিড করলেন, তার এইখানে হামলা, ওইখানে হামলা, তার উপরে যুদ্ধ চাপাই দিলেন। সে কিছু করবে না, না, বা পরে আক্রমণ করবে, ডিফেন্সিভ না। সে আগেই যুদ্ধের আগে যুদ্ধের প্রস্তুতি, যেটা ভারতের ইতিহাসে এই প্রথম এটা ঘটল। তার মানে হচ্ছে কোথাও না কোথাও যুদ্ধ হবে, হচ্ছে এবং হবে। এই পারমাণবিক ওভারহেড সক্রিয় করার মধ্যে কিন্তু নির্বোধ যারা, তারা তো চিন্তা করবে না। কারণ যিনি বুঝেন তিনি ভয় পাবেন। শিশু তো বাঘ দেখে ভয় পাবে না, বাঘ আসতেছে দূর থেকে দেখলেন, আমি তো পালিয়ে যাবো, আপনি পালিয়ে যাবেন, অথবা বাঘকে প্রতিহত করার ব্যবস্থা করবেন। শিশু তো পালাবে না, শিশু তো জানে না। তো যারা বুঝে না তাদের কথা আলাদা। এই পারমাণবিক ওয়ারহেড 12টি সক্রিয় করার মাধ্যমে ভারত অনেক বার্তা দিয়েছে। এটা কিন্তু ভালো না। আপনি দেখেন না কালকে থেকে আমার চেহারা কেমন, কথাবার্তা কেমন হয়ে গেছে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। এই উপমহাদেশে যুদ্ধের, যে কোনো সময় ভয়ঙ্কর যুদ্ধের মুখোমুখি হতে পারি আমরা। যে কোনো সময় আমরা না খেয়ে মারা যেতে পারি দুর্ভিক্ষে। শুধু বাংলাদেশ বলে কথা না, পাকিস্তানও মারা যেতে পারে, এমনকি ভারতেও মারা যেতে পারে। যুদ্ধ আমাদের চারদিকে ঘুরতেছে। আমাদের এই উপমহাদেশের অবস্থা ভালো না। সাম্রাজ্যবাদীরা